এক সময়ের প্রমত্তা ভৈরব নদ চুয়াডাঙ্গার কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু সেসব এখন অতীত। কালের পরিক্রমায় ভৈরব তার নাব্যতা হারিয়েছে। এই নদ পুনর্জীবিত করতে পানি সম্পদ মন্ত্রণালয় হাতে নেয় ভৈরব নদ পুনঃখনন প্রকল্প। উদ্দেশ্য ছিল ১৪ ভেন্টের ওয়াটার রিজার্ভার নির্মাণ করে শুকনো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার সুবলপুর গ্রামবাসীর জন্য। ২৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কার্যাদেশ দেয়া হয় ২০২২ সালের জুলাইয়ে। ১ বছরের কাজ গড়িয়েছে ৪ বছরে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের যোগ সাজশে নদের দুই পাড়ের মাটি কেটে বিক্রি করে দেয়া হয়েছে ইটভাটায়। এতে নদের পাড়ের রাস্তা ও ঘরবাড়ি, ফসলি জমি এখন বিলীন হওয়ার পথে। কৃষকরা অনেক আবাদ করত এবং সেখানে শাকসবজি সহ বিভিন্ন রকমের ফসল হতো, এবং এটা কাটার পর মাটি কাটা শুরু হলো এবং গণনীয়ভাবে কাটার কারণে মাটিটার প্রসেসিংও ঠিকমতো করা হয়নি, যার কারণে দুই পাশে নদী ভাঙন শুরু হয়েছে। তো অল্প অল্প জমি আমাদের ছিল, ১ বিঘি জমি, মাঠে হয়তো ১ বিঘি আছে, ওই ১ বিঘি জমি আমাদের ভেঙে গিয়েছে। এই ঠিকাদাররা এই মাটিগুলো অনিয়মভাবে বিক্রয় করার কারণে এখন আমাদের এই নদী ভাঙন দেখা দিয়েছে। নদের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাটির বাঁধ দেয়ায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে তলিয়ে যাচ্ছে একরের পর একর ফসলি জমি। বাধ্য হয়ে কয়েকবার বাঁধ কেটে পানি বের করে দিয়েছেন দিশেহারা কৃষকেরা। চারিপাশের নদী, তাতে করে পাটাচোরাদের বিশেষ জমা জমি অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। আর এই যে এখন বর্তমান যে মাটি কেটে, মাটি তো সব নিয়ে চলে গেছে, মাটি থেকে নেই। মাটি কাটার পর যখন ওরা চলে যায়, তলায় থেকে বালি বিক্রি করে নাইলো, তখন ওই বালিটা আমি বাধা দিয়ে গেলাম। বাধা দেওয়ার পর ওরা এমপির লোকজনে আত্মীয়, আজ যখন 12:30 বাজে, তখন ওরা লোকজন নিয়ে এলো। নিয়ে আসার পর আমার ওই হেসুয়া দা ধরলে গলায়, বললে যদি এইবার কথা বলেছি তো একদম নিচে ঘাড়তে নিচে নেইবে দেবো। ফসলি জমি ভেঙে যাচ্ছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এবং রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে ভবন ভেঙে বসে যাচ্ছে। নদী বাঁচাও আন্দোলনের কর্মীরা বলছেন, অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া এবং দীর্ঘ সময় প্রবাহ আটকে রাখায় নদের তলদেশে পলি জমে নদের নাব্যতা আরো কমে যাচ্ছে। নদীর যতটা উপকার হওয়ার কথা, উপকার তো হচ্ছেই না, ক্ষতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল হয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী পানির প্রবাহ নদীতে না থাকলে সেই নদী আর প্রবাহমান রাখা যায় না। কারণ হচ্ছে আগের পানি শুকিয়ে যায়, নতুন করে নিচের মাটিগুলো শক্ত হয়ে যায়, ফলে নদী সামনের দিকে চলার যে ধর্ম, সেই ধর্ম রক্ষা করতে পারে না। এই রিজার্ভারের দীর্ঘমেয়াদী সূত্রিকার কারণে এই জাতীয় ক্ষতি হচ্ছে। কাজের ৮৭% শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে এখন তা ২০২৬ সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। তবে মাটি বিক্রির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তিনি। 2টা ডাইভারশন পাইপ দিয়ে পানিটা পাস করা হচ্ছে। বর্ষা মৌসুমে হয় কি, এটা হলো আপনার যে পরিমাণ উঁচু অঞ্চল থেকে পানি আসে, ওই পরিমাণ পানিটা ওই ডাইভারশন দিয়ে যেতে পারে না। এই জন্য আপের এলাকাতে আপনার পানিগুলা ফুলে ওঠে। সেক্ষেত্রে আমরা ওই যে বাধ্য হই বিভিন্ন সময় বাঁধ কেটে দিতে, বা কৃষকরাও বাধ্য করে, প্রশাসন বাধ্য করে। সরকারি অর্থ ব্যয় হলেও তার সুফল কবে মিলবে তা নিয়ে সন্দিহান ভৈরব তীরের মানুষ। তাদের দাবি, দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুত নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হোক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।